অনেকদিন পর দিনের বেলা হাতিঝিলে আসলাম। তা হাতিঝিলে এমনি আসা হয় না, এই একমাত্র রুট চেঞ্জ করা থ্রুর কারণে এখানে আসা হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাজে 9:37। এতক্ষণ জ্যামে বসেছিলাম। তো আজকে হলো মার্চের 27 তারিখ, 26তম রোজা, মানে আজকে বৃহস্পতিবার তার উপরে আজকে মানে আজকে যে কি পরিমাণে জ্যাম হবে, মানে এক হলো বৃহস্পতিবার, দ্বিতীয়ত হলো আজকে অনেক মানুষ ঢাকা ছাড়তেছে। তো এই একটা প্রেশার আছে আজকে, মানে অবস্থা আমার খারাপ হবে আমি বুঝতে পারতাছি। এই জন্য আজকে আমি আর মগবাজারে না উঠে বা মগবাজার ফ্লাইওভার না উঠে আজকে রামপুরে এখানে উঠলাম। রিজন হলো যে মহাখালী এই যে আজকে প্রচুর জ্যাম হবে, প্রচুর, যেটা বলার মানেই রাখে না। তো এই জন্য চিন্তা করলাম যে এখান থেকে রামপুরা দিয়ে আবুল হোটেলটা নেমে তারপর মধুবাগ হয়ে হাতিঝিলটা বেরিয়ে যাবো। কারণ মহাখালী যে আজকে যে বাসের চাপ, আল্লাহ, যদি একবার আটকা পড়ি তার খবর আছে। তাই আজকে বাসার থেকে বেরোয়ার আগে ম্যাপ দেখে বেরোইছি যে মহাখালীর কী অবস্থা, মহাখালীর যে জ্যাম, মানে পুরোটা মহাখালী জ্যাম। তো অনেকদিন পর দিনের বেলা হাতিঝিলে আসলাম। তা হাতিঝিলে এমনি আসা হয় না, এই একমাত্র রুট চেঞ্জ করা থ্রুর কারণে এখানে আসা হলো। তো আজকেও একটা আমার জন্য গুড নিউজ, সেটা হলো যে আজকেও আমাদের অফিসের লাস্ট ডে, ঈদের আগে লাস্ট ডে, ঈদের বন্ধের। তো আজকে শেষ করিয়ে আবার ইনশাল্লাহ আল্লাহ বাঁচারে এপ্রিলের 7 তারিখে আমাদের অফিস ওপেন হবে। মানে গুলশান থেকে বের হলাম, এখন যাচ্ছি হলাম শনি ক্লাবের দিকে। একটু ঘোরা হয়েছে ঠিকই, কিন্তু যে মহাখালী যে জ্যামটা ওটা একটু পার করতে পারছি। কি আজকে জ্যামই নেই এত ফাঁকা কেন? আরে আমি কি এক্সপেক্ট করছি আর কি হলো? আমি তো আজকে এটার কাছে পুরো জ্যাম থাকবে। বাজে তো 10:03 না, ভালোই ফাঁকা পাইছি, ভালোই। আজকে বন্যাই তো যাওয়ার পথে জ্যাম পেলাম না বেশি। এখানে সব বাসগুলো দাঁড়ায় আছে, আমি যতটুকু বুঝতেছি এটি সন্ধ্যার পরে এটি জাগ্রত হবে। মানে এরই এক একটা যদি জাগ্রত হয় কি পরিমাণে জ্যাম হবে এখানে, আল্লাহ মাহবুব জানে। তো ইফতারের পর আজকেও আমি মানে গুলশানে বেরিয়ে যাবো, কারণ এই জ্যামে আমি পড়তে চাই না। কারণ বৃহস্পতিবার আজকে অফিসটা শেষ করে অনেকে বাড়ি যাওয়ার জন্য দৌড় দিবে। এই ঢাকা শহর আবার দেখা যাবে প্রায় এক সপ্তাহের জন্য জ্যাম মুক্ত, মানে খালি একটা ভাব থাকবে। মানে তখন ঢাকাটা খুব ভালো লাগে যে আসলে ঢাকার আসল চরিত্র বের হয়ে গেছে তখন। মানে দেখা যায় যে পরিমাণ ঢাকায় মানুষ স্টে করে, আর সে তত বড় ঢাকা না আসলে, যার কারণে জ্যামজট লেগেই থাকে। তো যারা ঢাকায় থাকে তারা এই জিনিসটা বুঝতে পারে যে ঈদের সময় কী পরিমাণ ফাঁকাটা হয় রাস্তাঘাট। আল্লাহর মতো মোটামুটি ভালোভাবে আজকে চলে আসতে পারছি অফিসের দিকে। মাত্র 300 ফিটে প্রবেশ করলাম। এখানকার কিসের জন্য রাস্তা কাটছে বুঝতেছি না, প্রায় অনেক দিন ধরে হয়ে রয়েছে। এটা কি আবার পাতাল ট্রেনের জন্য নাকি তাও বুঝতেছি না। তো অফিসের কাছাকাছি চলে আসলাম, ইনশাল্লাহ দেখা হবে আবার ইফতারের পরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম। আজকে অফিসে লাস্ট ডে ছিল। আজকে থেকে ঈদের ছুটি শুরু, মানে আগামীকালকে থেকে ঈদের ছুটি শুরু। আজকে আমাদের লাস্ট ডে, ওয়ার্কিং ডে ছিল। তো সবাই আজকে মোটামুটি লোকজন আজকে ছিল ইফতারের সময়, আর সবার সাথে বিদায় নিয়ে আসলাম। একবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ বাঁচাইলে 7 তারিখে। যাই হোক, একটা ভালো একটা বন্ধ পাইছি, একটু রেস্টও নেওয়া যাবে যদি সুযোগ থাকে রেস্ট নেওয়া।
আর যদি এটাও যদি সুযোগ থাকে যদি কোথাও ঘোরা, সেটা অবশ্যই ঘুরতে যাব, ট্যুর দিব একটু ছোটোখাটো। অটো রিক্সা কত খারাপ, মানে রাস্তা ব্লক করে ওরা ইউটার্ন নিতে আসছে, তারপর রং সাইডে এসে ইউটার্ন নিতে আসছে। আর আমি একটা জিনিস বুঝি না, এই অটো রিক্সারা, মানে এই অটো রিক্সার মধ্যে এমন একজন লাইট লাগায় ফগ লাইটের মতনই, মানে তাকানো যায় না। তো ওরা কি ওগুলো লাগাইতে পারে? মানে এখন কি পুলিশরা কি মামলা দেয় না এই লাইটের কারণে? মানে মানে ফগ লাইটটা যে লাগাইতেছে এই অটো রিক্সাওয়ালা, তো ওদেরকে কোনো মামলা দেয় না? নাই, যা মামলা দেয় সব বাইকেরই মামলা দেয়। এটা জানাবেন যারা জেনে থাকেন। তো আমি তো একটা ফগ লাইট লাগাইছি, তো ওই ফগ লাইটটা তো ধরেন মিনি ফগ লাইট, ওটাতে আমি অলওয়েজ একটা কাপড় দিয়ে ঢেকে রাখি। আমি ঢাকা শহরে রাত্রেবেলা এটা আমি ইউজ করতেছি না, যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি এটা ইউজ করব। কিন্তু যে অটো রিক্সাওয়ালারা যে অল টাইম এই ফগ লাইটটা জ্বালায় যে চলায়, তো চোখে লাগে, তো ওদের কি কোনো মামলা হবে না? যদি মোয়াখালী যদি জ্যাম না থাকতো, তা মোয়াখালীতে গেলে তাড়াতাড়ি হইতো। গুলশান দিয়ে অনেক ঘুরে যেতে হয়, এই জন্য আমার প্রবলেম। আর গুলশানে এই যে বেদব বাসগুলা রাস্তাগুলো লক করে দাঁড়া থাকে। কুত্তার লেজ যখন সোজা হয় না, মানে কুত্তার লেজ যেমন সোজা হয় না সচরাচর, মানে যেটি সোজা খুব রেয়ার কেস। আর এরকম বাস যে যারা ঢাকা শহরে বাস চলায় তাদের অভ্যাস এরকম, মানে কুত্তার মতো স্বভাব হয়েছে ওদের। মানে রাস্তা দেখছেন পুরো ফাঁকা, পুরো রাস্তাটা ব্লক করে রাখছে। তো যাই হোক, ভালো মতো চলে আসতে পারলাম। তো আজকে তো অফিস শেষ, তো ডেলি ব্লগ আপাতত যাবে না। আর যদি কোথাও যদি ঘুরতে যাই বা কোনো কাজে যদি ইম্পর্টেন্ট কোনো কাজ যেটা দেখানো জরুরি, মানে দেখালে কোনো ইনফরমেশন আসবে, তখন আমি আবার ভিডিও রেকর্ডিং শুরু করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকের কদরের রাত, তো ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।